looking at the billing counter and here the view. আমি আজকে ভিডিও করার একটুও টাইম পাইনি, এসে অফিসেই রেডি হলাম হালকা পাতলা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি এখন এটার ইন্ট্রো দিচ্ছি বিকজ আমি না আগে ইন্ট্রো রেকর্ড করতে ভুলে গেছিলাম। সো 31st কী করেছি সেটাই থাকবে এই পুরো ব্লগটাতে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হাই, সো এখন জানি না গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো। এখন বাজে রাত 12:20 আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আমাকে রেডি হতে হবে বিকজ আমাকে এখন অফিস যেতে। এখানে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি বিকজ আমার ব্রেকফাস্ট কিছু বানানো নেই, তো জলদি আমি ম্যাগি বানাবো আর আমার টিফিনটা গুছিয়ে নেবো ঝটপট। আমি এখানে এগ পোচ বসিয়েছি, আগের দিন একটুখানি পকোড়া বানিয়েছিলাম, এগ পোচটাই নেবো। আর এখানে ভাত রয়েছে আর আছে আমার ডাল। যারা নাইট শিফট করো তারা তো জানোই যে মানে আমরা ঘুমোতে ঘুমোতে লিটারেলি অফিস যাই। সো আমারও সেদিনের কোনো ব্যতিক্রম ছিল না, কোনো মতে ঘুম চোখে আমি অফিস গেছি। ফেস্টিভ সিজন যেন শেষই হচ্ছে না, এই গেল দুর্গাপুজো, তারপর কালী পুজো, তারপর দেখতে দেখতে বছরটাও শেষের মুখে। 31স্টে চলে আসলো। কি সুন্দরভাবে সেজে ওঠে না কলকাতা। আমার তো কলকাতার লাইটিং খুব ভালো লাগে। মেনলি আমি তো কলকাতার নই, তাই এই জিনিসগুলো আমি খুব এনজয় করি। যারা কলকাতার তারা হয়তো অতটা এনজয় করো না, বাট আমার রাতের কলকাতা দেখতে খুব ভালো লাগে। তারপরে এত সুন্দর লাইটিং করে চারিদিক সাজানো। আজকে না অফিসে এসে ভিডিও করার একটুও টাইম পাইনি বিকজ আমি বাড়ি থেকে কোনো মতে বেরিয়েছি, তাই এসেই তাড়াতাড়ি করে রেডি হতে চলে গেছিলাম। সো দিস ইজ মাই আউটফিট ফর টুডে। আজকে পুরো হোয়াইট হোয়াইট সব। সো আমি এখানে একটু কফি খেতে এসেছি, দেন আমি যাব ফ্লোরে। চলো দেখা হবে আবার ব্রেকে। Where the shadows play, the wind hums songs at the break of day. আজকে তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করি। আমি ব্লগ করি অনেক দিন ধরে, তবে না আমি সকলের সামনে ব্লগিং করতে লাইক কথা বলে ভিডিও বানাতে একটু লজ্জাই পাই কাইন্ডা। সো আমি এখানে একা একাই খেতে চলে এসেছিলাম, মানে ব্রেকফাস্ট ব্রেকে এসছি। সো এখন একটু টাচ আপ করবো বিকজ একটু গড়িয়াহাট যাওয়ার ইচ্ছা আছে। জুডিওতে সেল চলছে, তো যাই গিয়ে দেখি কী কী জিনিস এসছে, তো একটু টাচ আপ করবো। চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। मेरा मेकअप इज डन। चलो एक बार फुल लुक शेयर कर देते हैं, एक फिट चेक दे देते हैं। বাধা দিলে ছাড়তে বিলম্ব হবে। সেদিন গড়িয়াহাটে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল সেল, বিকজ সেলে জিনিসপত্র অনেক কমে পাওয়া যাচ্ছিল, লাইক হাফ দামে। এখানে জিন্সগুলো পাওয়া যাচ্ছিল 499, মানে ক্যান ইউ ইম্যাজিন। আর এখানে এই যে সব প্যান্টগুলো দেখছো এগুলো 799, আর এই যে টপগুলো রয়েছে এগুলো 299। খুব সুন্দর সুন্দর ছিল। আর লাইন দেখেছো, মানে কি বলবো ভাই, ট্রায়াল রুমে একটা জামা ট্রায়াল করার জন্য এত লম্বা লাইন দিতে হয়েছিল আমাকে। আমার পেছনেও লোক রয়েছে, আর আমার সামনে তো তোমাদের দেখালামই যে কতটা ভিড় রয়েছে ট্রায়াল রুমে। 799-এর প্যান্ট জাস্ট at 299, look at this, I don't know। আমার রিয়াকশান দেখে তো তোমরা বুঝেই গেছো যে এই প্যান্টটা নিয়ে আমি কতটা খুশি ছিলাম। এই ট্রাউজারটা আমার বেশ ভালো লেগেছিলো।
অ্যাকচুয়ালি আমি এই ট্রাউজারটাই নিয়েছিলাম, এইটাও ট্রাই করেছিলাম, তবে অনেকটা বেশি ঢিলা ছিল, তাই আমার অতটা ভালো লাগেনি। টপটাও ভালো লেগেছিল, বাট স্লিভলেস এখন নেওয়ার কিছু ইচ্ছে ছিল না, তাই আমি আর এই টপটা নিইনি, আমি ওই প্যান্টটাই নিয়ে। আমি যখন ভিডিওটা করেছিলাম ভেবেছিলাম যে সেলের আগে আমি ভিডিওটা আপলোড করব, যাতে তোমাদের অনেক সুবিধা হয়, তোমরা দেখতে পারো যে সেলটা কেমন রয়েছে, কীরকম প্রাইসে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তবে আনফর্চুনেটলি আমি অনেক ব্যস্ত হয়ে পড়ি, যেই কারণে আমি ভিডিওটা এডিট করার একদমই টাইম পাইনি, তাই মানে সেল চলে যাওয়ার পরে আমি এটাকে আপলোড করছি। প্রবাবলি আবার সেল আসবে, তখন তোমরা গেস করতে পারো কি কীরকম কি প্রাইস হয়। তবে অনেক কিছুর ওপরেই ডিসকাউন্ট ছিল। আমি না অনেক রিলে দেখছিলাম কি 49 রুপিস থেকে প্রোডাক্ট স্টার্ট, মানে এরকমও কি হয়? এখানে তো আমি কোনো কিছু 49-এ পাইনি, আর 49-এ যে জিনিসটা দেয় ওটা কি আদেও ভালো হয়? এখানে এই টপটা আমার বেশ ভালো লাগছিলো, তাই দেখছিলাম। সোয়েটারগুলো দেখছিলাম 499-এ, খুব ভালো ভালো কালেকশন ছিল। কিছু কিছু প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট ছিল, নট ফর অল দ্য প্রোডাক্টস। হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়্যারে কিছু কিছু তো ছিল, আর যেগুলো ভালো দেখো সেগুলো তো ডিসকাউন্ট ওরা কীভাবে দেবে আই ডোন্ট নো, বাট ছিল খুব ভালো ভালো প্রোডাক্ট এসেছিলো। গড়িয়াহাটেই ফার্স্ট টাইম গিয়ে আমি এত কালেকশন পেলাম। তো এখানে এই জিনিসটা আমার খুব কিউট লেগেছিলো, পুরো লজেন্সের মতো ছিল, তবে এটা আমার মনে হচ্ছিলো ওয়েস্ট অফ মানি, ডাইরেক্টলি বলছি, বিকজ খুব ছোট ছোট প্রোডাক্ট যেগুলোর প্রাইস ছিল 199, তাই এগুলো জাস্ট আমি ভিডিওর জন্যই নিয়েছিলাম, খুব কিউট লেগেছিলো তাই। আর আমি এগুলো কিছু কিনিনি। Waiting at the billing counter and here the view. শপিং ডান, এখন যাবো মুভি দেখতে। আমরা চলে এসেছি মুভি দেখতে, বাট অনেক বড় লাইন, তাই আমরা এই সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি। আমাদের শো 3:15-তে, এখন বাজে 2:50, সো ওয়েট করতে হবে। জীবনে প্রথম দেখলাম যে টিকিট কেটেও এত বড় লাইন দিতে হয় শুধুমাত্র এন্ট্রির জন্য। কি বলছিলিস না? কিছু বলিনি, ভালো লাগছে। মিউজিয়াম ফিল দিচ্ছে, তাই না? সব নাইস, ভেরি অ্যাস্থেটিক। সে হাই, তাই যাদের মুখ দেখা যাচ্ছে না। মুভি খুব ভালো, মুভিটা ফ্যামিলি সকলের সাথে বসে এটা তোমরা খুব এনজয় করবে। দেন ইন্টারভালে আমি চলে গেছিলাম একটুখানি কফি নিতে, কেন কি আমাদের পপকর্ন তো ভাই ইন্টারভালের আগেই শেষ হয়ে গেছিলো। আমরা যত বড় হই তত আমরা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাই, তাই পরিবারকে সময় দিতে আমরা ভুলেই যাই। কিন্তু এই মুভিটাতে দেখিয়েছে পরিবার সকলের আগে, কত সুন্দরভাবে বর্ণনা করেছে সন্তান স্নেহ আর সন্তানের তার বাবা মায়ের প্রতি ভালোবাসাটাকে। মুভি দেখা কমপ্লিট, এবার যাব কোথায়? কোথাও এবার কোথাও গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা যেখানে গেছিলাম সেখান থেকে ব্লু টোকাইটা অনেকটা কাছেই ছিল, আর আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, তাই আমরা সেখানেই চলে যাই। আমাদের আরও দুটো বন্ধু সেখানে আমাদের জয়েন করে। সেখান থেকে না একটা হট চকলেট নেওয়া হয়েছিল, ইট ওয়াজ ড্যাম গুড। একটা সিপ নিতেই না পুরো মনটা ভালো হয়ে যায়। তারপর নেওয়া হয়েছিল একটা পিৎজা, যেটার নামটা আমার প্রপারলি মনেও পড়ছে না। সেখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে যাই ডিনার করার জন্য অন্য একটা রেস্টুরেন্টে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের 31st নাইট কেমন কাটলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।